দীক্ষা না হলে গলায় যদি তুলসীর মালা পরিধান না করেন, ভগবান তুলসী ছাড়া কিছুই গ্রহণ করেন না। এটা আপনারা জানেন যে ভগবানকে ভোগ দিতে গেলে সেই পাত্রে তুলসী পাতা দিতে হয়, তাই না? তাহলে তুলসী ছাড়া তিনি যদি কোনো কিছুই গ্রহণ না করেন, আমার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে আমাকেই তো তিনি গ্রহণ করবেন না। তাই অবশ্যই মন্ত্র নিতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। তা লালা কিন্তু মা দীক্ষা পায়নি বলে সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। তাই মন্দিরে এক পূজারী রেখেছে ওই মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর এটাই তার দুঃখ মনে যে আমি কেন তাকে নিজে হাতে সেবা দিতে পারি না, আমার অপরাধটা কোথায়? প্রতিদিন ভিক্ষা করে বটে, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারে না। আর পূজারী যখন মন্দিরে ভোগ নিবেদন করে, আরতি করে, লালা মন্দিরের বাইরে দরজায় বসে বসে ভগবানের দিকে তাকিয়ে থেকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। হরিবল হরিবল। কাঁদে আর বলে, আমি কেন তোমায় সেবা দিতে পারি না প্রভু? কি আমার অপরাধ? একটিবার বলে দাও, তুমি যদি বৃন্দাবনে থেকে থাকো তবে আমার ডাকে একবার সাড়া দাও। কতদিন পর, কবে আমি তোমায় নিজে হাতে সেবা দেব? তুমি একবার বলো প্রভু। এইভাবে প্রতিদিন মন্দিরের দরজায় বসে বসে ভগবানের আরতি দর্শন করে আর মনের দুঃখ জানায়। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী জানো পূজারী, আমি তো প্রতিদিন ভিক্ষায় যাই, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না। পূজারী, আমি একটু ওই যে সম্মুখে গুহা আছে, ওই গুহায় বসে বসে একটু ভজন করব, তুমি আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? ঠিক আছে। লালা কিন্তু আর ভিক্ষায় যায়নি মা। সে কি করেছে, ওই গুহার মধ্যে গিয়ে বসে বসে ভজন করছে। আজ আর ভিক্ষা করব না, গুহার মধ্যে বসে ভজন গাইব, প্রভুর নাম করব। আর বসে বসে প্রতিজ্ঞা করে ফেলেছে। মা কি প্রতিজ্ঞা? দয়াময়, শুনেছি নাকি তোমাকে যদি কেউ ডাকার মতো ডাকে, তুমি নাকি তার ডাকে সাড়া দাও। এ কথা যদি সত্য হয়, এই গুহার মধ্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন তোমার দেখা না পাবো আমি আর গুহা থেকে বাইরে বেরোবো না। এই তো ভক্ত মা, ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। আমি তো ভক্তই হতে পারলাম না, তাহলে তার কাছে জোর খাটাবো কি করে, তাই না? কঠিন প্রতিজ্ঞা। আমিও দেখতে চাই তুমি আমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে দূরে থাকতে পারো। বসে আছে, ভজন করছি, দেখা দাও আমি কেমন করে ডাকিব, তুমি বলে দাও, বলে দাও আমি কেমন করে ডাকবো প্রভু, বলে দাও তুমি, বলে দাও তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো, তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো, দয়াল হরি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো, কেমন করে ডাকবো বলে দাও তুমি, বলে দাও ভক্ত কঠিন প্রতিজ্ঞা করে ভজনে বসেছে গুহার মধ্যে। আর এদিকে ভগবানের চিন্তা পড়ে গেছে মা, কারণ ভক্ত যদি প্রতিজ্ঞা করে বসে, ভক্তের বোঝা ভগবানই বয়।
ভগবানের মাথায় চিন্তা পড়ে গেল। সে এবার চিন্তা করতে শুরু করলেন যে ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা করে বসে আছে তাকে সেখান থেকে বাহির করতে হবে। কি করে বাহির করবে? মন্দিরের পূজারী ভোগ নিবেদন করে ভোগের প্রসাদ নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী ভাবছে এত বৃষ্টিতে যাওয়া যাবে না, প্রসাদের থালাটা রেখে ভিতরে ঢুকে গেছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। কিন্তু বৃষ্টি তো আর বন্ধ হবে না মা। এই সুযোগেই ভগবান কি করলেন, যেই না পূজারী মন্দিরে ঢুকে গেছে, তাড়াতাড়ি করে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা হাতে করে নিয়ে বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে এবার গুহার মধ্যে ঢুকছে। তার বেশটা কি? পূজারীর বেশ, যাতে লালা চিনতে না পারে। যেহেতু তার দীক্ষা হয়নি তাই তো তার দেখা দেবেন না তিনি, তাই পূজারী রূপ ধরে তিনি যাচ্ছেন। আর এদিকে মনের সুখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভজন করছে, ভজন গাইছে, প্রসাদের থালায় প্রসাদ দিয়ে ডাকছে গুহার মধ্যে গিয়ে, লালা কে? আমি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ খেলো, আবার ভগবান চলেও গেলেন মা। যেই না বৃষ্টি বন্ধ হয়ে গেল, ভগবান চলে যাওয়ার পর বৃষ্টি থেমে গেল। আর বৃষ্টি থামার সাথে সাথে মন্দিরের যে প্রকৃত পূজারী সে ভাবছে তাই তো লালা না খেয়ে আছে, প্রসাদ দিতে হবে। এবার বাইরে এসে দেখছে যে থালাতে প্রসাদ ছিল, সেখানে আর প্রসাদ নেই। নিশ্চয়ই কোনো ভক্ত নিয়ে গেছে, যা তাতে আর কি আছে, আরও তো মন্দিরে আছে, একটু দিয়ে আসি। এই মনে করে এবার মন্দির থেকে কিছুটা প্রসাদ আবার একটা পাত্রে নিয়ে এবার যাচ্ছে, গুহার ভিতরে ঢুকছে। আর দেখছে লালা আপন মনে বসে বসে ভজন গাইছে, নাম করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি কৃষ্ণ গোবিন্দ গোপাল বলব রাধা রমণ হরে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 আর ধারিব পবন ধন ধারিব তুমি রাধা না জগতের না, তুমি রাধার জগতের আর তুমি রাধা না জগতের না, গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল দেখা
কে? লালা? কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? খেয়ে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলে গেলে, আমি প্রসাদ দিয়েছি? লালা, না না, আমি তো আসিনি। এই তো সবে এলাম, আমি এই প্রথম এলাম। কি বলছো পূজারি? তুমি কি বলছো? বিশ্বাস করো, ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর। আমি তো ভেবেছি তুমি এসেছিলে, তুমি প্রসাদ দিয়েছো আমায়। লালা, বিশ্বাস করো, আমি তোমার কাছে আসিনি, আমি তোমায় প্রসাদ দিইনি লালা। পূজারি, তুমি কে এসেছিল পূজারি? তুমি বলে দাও। লালা, সে এসেছিল তোমার কাছে, তার কৃপা হয়েছে লালা, তার কৃপা হয়েছে, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। পূজারি, কে? কার কথা বলছো তুমি? বলো না পূজারি, তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে? কে আমায় প্রসাদ দিয়ে গেল? পূজারি, কে সে? এখনো বুঝতে পারছো না? মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। যে যারে করান তিনি সবার অন্তরে, সে করুণা করুণা জমিদার লালা গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে, বাবাজি, 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 তুমি জানো বাবাজি, তাকে কাছে পেয়ে আবার হারিয়ে ফেলেছি। তাকে কাছে পেয়েও একবার বুকে জড়িয়ে ধরতে পারিনি বাবাজি, একবার তাকে চিনতেও পারিনি। বাবাজি, তুমি আমায় বলো না, বলো না আমার দীক্ষা কেন হচ্ছে না? কেন কেন তুমি আমায় দীক্ষা দিলে না? আমি যে তাকে হারিয়ে ফেলেছি, পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি বলো। বাবাজি বললেন, লালা, তোমার এখনো দীক্ষা পাওয়ার সময় হয়নি, ফিরে যাও। বাবাজি, এখনো সময় হয়নি? তবে কবে? আমার যে দিনের আলো শেষ হতে চলেছে, আমার যে আর বেশি দিন সময় নেই। বাবাজি, তুমি আমায় বলো, কোন অপরাধ আমার, কি অপরাধের জন্য আমার দীক্ষা হচ্ছে না? আমায় একবার বলে দাও। লালা, শুনবে? তাহলে শোনো, তোমাকে আমি বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, তুমি কারোর ঘর বাদ দাওনি, কিন্তু তুমি জগৎ শেঠের দ্বারে কেন ভিক্ষা করনি? যাও, যত সময় তার ঘরে গিয়ে নত মস্তকে ভিক্ষা না করবে, আমি তোমায় মন্ত্র দেব না। বেশ, বহুদিনের পুরানো দ্বন্দ্ব ছিল তাদের সঙ্গে, তাই আমি যাইনি তার ঘরে। আজ তো তুমি জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে? লালা, যাও, গলবস্ত্রে তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো। গলায় বস্ত্র নিয়ে জগৎ শেঠের দ্বারে গেলেন মা। ভিক্ষাং দেহি। দ্বারে এসে দাঁড়ালেন জগৎ শেঠ। তিনি কিন্তু দ্বারে আসলেন না, দাঁড়িয়ে দেখছে জমিদার লালা দাঁড়িয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ,
আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, তবে তোমার হাত থেকে নেব না। তোমাদের যে জমিদার, একবার তাকে নিচে নেমে আসতে বলো। জগৎ শেঠ নিচে নেমে এসে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা দেবার পর সেই ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে লালা। যেই না বাবাজির কাছে এসে দাঁড়িয়েছে, বাবাজি বলছে, লালা চেয়ে দেখো তোমার পিছনে কে আসছে। পিছন দিকে তাকিয়ে কি দেখছে মা? ওই যে জগৎ শেঠ, সেও কিন্তু ওই এক মুষ্টি ভিক্ষা দেবার পর সেও আবার ফিরে আসছে ওই লালার পাচু পাচু। বন্ধু, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। এবার বাবাজি দুজনকে, লালাকে আর জগৎ শেঠকে মন্ত্র দিলেন। মন্ত্র দেবার পর তারপর তারা কৃষ্ণ দর্শন পাবার আশায় যমুনায় যখন ঝাঁপ দিতে যাচ্ছে, অনাদি আদি গোবিন্দ এসে দাঁড়ালেন আর দুজনে গোবিন্দ পাদ পদ্ম লাভ করলেন। ব্যবস্থা আছে, যদি এখনো কোনো ভক্ত সেবা না করে থাকেন তাহলে প্রসাদ পেয়ে আসুন। প্রসাদের ব্যবস্থাটা কোন দিকে হয়েছে? এই সাইডে, তাই তো? শুনতে পেয়েছেন মা? সকল ভক্তকে জানাচ্ছি কমিটির হয়ে, আপনারা যদি প্রসাদ পেতে এখনো বাকি থেকে থাকেন তাহলে আপনারা গিয়ে অতি শীঘ্র প্রসাদ পেয়ে আসুন। তবে চলে যাবেন না, আবার এখানে বসবেন, লীলা আস্বাদন করবেন, এরপরে রাস আছে। জয় রাধে। প্রসাদ পেতে বাকি থাকলে সেবা করে আসুন, প্রসাদ পেয়ে আসুন। জয় রাধে। তো মা সকালবেলা যেই না চোখ খুলেছে দেখছে এক বাবাজি। তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? বাবাজি বললেন, আমি কে সেটা পরের কথা, তুমি কে? এইভাবে শুয়ে আছো বালির বিছানায়। আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। কৃষ্ণচন্দ্র? তুমি থাকো কোথায়? আমি ওই বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার সেই লালা। আরে তুমি সেই জমিদার লালা? এখানে কেন? বাবাজি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি শুধুমাত্র প্রভুর চরণ পাওয়ার জন্য। গোবিন্দের চরণ পাবো, কৃষ্ণের চরণ পাওয়ার লাগে আসা। বাবাজি তুমি বলে দাও না, কোথায় গেলে, কোথায় গেলে, কার কাছে গেলে তার দেখা পাবো? আরে তুমি কৃষ্ণচরণ পাওয়ার জন্য এসেছো বৃন্দাবনে? আচ্ছা তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? আগে দীক্ষা হোক। দীক্ষা? বাবাজি যদি দীক্ষা না হলে কৃষ্ণচরণে নাই পাওয়া যাবে, তাহলে তাহলে তুমি তো আছো। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছ। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধুমিরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না, কৃপা করে দাও মরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে। ওই অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। যদি চরণ ধরতে পারো তাহলে কিন্তু তোমার অনেক লাভ হবে। চরণ ধরো, তার কৃপা যদি পাও তাহলে অবশ্যই তুমি গোবিন্দ দেখা পাবে। বাবাজি, বাবাজি কৃপা করে তুমি আমায় বলো, তুমি আমায় দীক্ষা দাও, তুমি আমায় মন্ত্র দাও। বাবাজি বললেন, তবে শোনো লালা, যদি মন্ত্র নিতে চাও, দীক্ষা মন্ত্র যদি নিতেই চাও, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বেশ, আমায় কি করতে হবে বাবাজি? শোনো, দীক্ষা যখন তখন দেওয়া যায় না, তার একটা উপযুক্ত সময় লাগে। মন চাইলেই দীক্ষা হবে না, আগে কর্ম করো। এসেছো গোবিন্দের সংসারে, তা গোবিন্দের সংসারে যখন এসেছো, সংসারে কর্ম করো। তোমার কর্মে যখন ভগবান সন্তুষ্ট হবেন অবশ্যই আমি জানতে পারবো, আর তখন আমি তোমায় মন্ত্র দিয়ে যাব। যেই না বলা মা, লালা বলে উঠলেন, তাহলে আমাকে কি কর্ম করতে হবে সেটা আমায় বলে দাও। কর্ম যা বলবো তাই করবে তো? হ্যাঁ, কি করতে হবে বাবাজি? ও মা, যে এত বড় জমিদার, এতদিন যে জমিদারি করেছে, এত ধন ঐশ্বর্য নাড়াচাড়া করেছে, আজকে তার কাঁধে তুলে দিল ভিক্ষার ঝোলা। শোনো
ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। আর কি করবে? মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ করসান। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করসান। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। গানে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে মুখে আনো। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করসান। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করসান। ওমা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রতিদিন ওই বাবাজির কথা মতো, কিন্তু হঠাৎ একদিন তার পরিবারের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। তার সন্তান, তার স্ত্রী, তারা বৃন্দাবনে গেছেন। কেন? তার নিজের মানুষকে দেখবে বলে। এসে দেখছে কি কাঁধে ভিক্ষার ঝোলা। কাত্যায়নী কাঁদছে, মা, যে স্বামীর এত টাকা পয়সা ধন ঐশ্বর্য, মস্ত বড় জমিদার, এত ধন সম্পদের মালিক যিনি, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা দেখে কাত্যায়নী কেঁদে বলছে, স্বামী, স্বামী, তোমার এই বেশ আমি সইতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, কাত্যায়নী, আমি আর কোথায় যাব বলো? আমি তো সব ছেড়ে চলে এসেছি, আমার নিজের ঘরে এসেছি, আমি আর অন্য কোথাও যাব না, তোমরা ফিরে যাও। তখন তার সন্তান নারায়ণ বললেন, বাবা, তুমি যদি ফিরে না যাও তাহলে এক কাজ করি, এই বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ। সেই সময় নারায়ণ একটি মন্দির নির্মাণ করেছিলেন, মা, যেটা আজও বর্তমান। আপনারা দর্শন করেছেন যারা বৃন্দাবনে গেছেন, রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। তার পুত্র নারায়ণ সেই মন্দির নির্মাণ করে ওই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করেছিলেন, সেই বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করেছিলেন ঠিকই, সেখানে থাকতেন লালা, কিন্তু লালা নিজে হাতে কোনোদিন ভগবানের সেবা দিতে পারতেন না, মা। কারণ তার তো দীক্ষা হয়নি। দীক্ষা না হলে কি করে ভগবানের সেবা দেবে? এখান থেকে আপনারাও বুঝে নেবেন, আমাকে আর ভেঙে বোঝাতে হবে না যে দীক্ষা অবশ্যই প্রয়োজন। যদি কোনো জীব কখনো কোনো সময় বলতে পারে ভগবান তার পূর্বের কোনো অপরাধ আর মনে রাখে না, মা, তাই শাস্ত্রে বলেন, লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, প্রভুর নাম তুমি করো, ভজ হরে মন। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দ রে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তোর হিরে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দ রে। কি বলছে? কদিন রহিবে এ ভব মাঝে, ও বিলম্বে কর যাহা করিবা। ওরে মন রে, ওরে মন কদিন রহিবে এ ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা।
মাঝখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে এত বড় হরিবাসর পরপর কয়েকদিন ধরেই চলছে, অগণিত সাধুগুরু বৈষ্ণব, এদিকে ভগবত সেবা ভক্ত সেবার আয়োজন, এ তো আর যেমন তেমন ব্যাপার নয় মা, অনেক খরচ, হ্যাঁ, অনেক অর্থের প্রয়োজন। আর সেই অর্থ হচ্ছে আপনাদের সকলের কাছে এর কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা। তাই কমিটির ভক্তবৃন্দ যারা আছেন আপনাদের কাছে যাচ্ছে ভগবত সেবার জন্য, ভক্ত সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা মুক্ত হস্তে ভগবত সেবার তরে দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান। মুক্ত হস্তে দান করবেন, দানের পিছনে কোনো উদ্দেশ্য করবেন না, কোনো কিছু চাওয়া পাওয়া যেন না থাকে, শুধুমাত্র যার দেওয়া সম্পদ তাকে দেবেন। আর এইটুকু কামনা করবেন যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, আর তোমার দেওয়া সম্পদ তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে। আর কিচ্ছু চাইবার দরকার নেই, না চাইতেই সব পাওয়া যায় যদি তার প্রতি বিশ্বাস ভালোবাসা থাকে। তাই আজ যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, আপনারা সবাই দান করুন। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, বঞ্চিত করবেন না। সবাই আস্তে আস্তে, কথা নয়, সবাই আস্তে আস্তে আপনারা যে যা দক্ষিণা দেবেন আপনারা একটু একটু করে বের করুন। যাচ্ছে ভক্তিমতী মায়েরাও যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা দান করবেন আর মন দিয়ে লীলা আস্বাদন করুন। জয় রাধে। না না, ঠিক আছে। তো এবার মা, মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, তার সন্তান হলো, ছেলের নাম নারায়ণ, সুন্দরভাবে দিন কাটছে। কিন্তু এবার ভগবান ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন। সে ছিল ধার্মিক, মনটা ছিল অনেক বড় বাবা, হ্যাঁ, হৃদয়টা অনেক বড় তার, দান ধ্যান করতে ভালোবাসতেন। আবার তিনি মন্দিরে মন্দিরে দান করতেন, বৈষ্ণব সেবা দিতেন, হ্যাঁ, তিনি ধার্মিক ছিলেন। কিন্তু তুমি যে ভক্ত, ভগবানকে তো পদে পদে পরীক্ষা দিতে হবে, তাই না? তুমি কত বড় ভক্ত তার জন্য পরীক্ষা দরকার। ভগবান পরীক্ষা করতে শুরু করলেন। তা পরীক্ষা করছেন কিভাবে দেখুন, একটার পর একটা করে পরীক্ষা করছে, কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন। একজন ভিখারি এসে দাঁড়িয়েছে, এসে বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ একেবারে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে সেই ভিখারিকে দর্শন করে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, তোমায় ভিক্ষা দেব। তো তুমি এই ভিক্ষা নিয়ে কি করো? বাবু আমি কি করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বলে ও বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই আমি তার কাছে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাইব প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাইব প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাইব তারে সেবা প্রসাদ। দিয়ে পাইব প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। এবার কি করলেন মা? সঙ্গে সঙ্গে জমিদার লালা অনেক দামি দামি রত্নের একটা পুটুলি তৈরি করলেন। এখন তো আর বাবা নেই, এখন নিজেই তো পুরো দায়িত্ব নিয়েছে জমিদারি। দান করছেন কি দামি দামি মূল্যবান রত্ন, পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, ভিখারি তুমি গিরিধারীর সেবা দাও তো, এগুলো নিয়ে যাও। বাবু এর মধ্যে কি আছে
অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। ঠিক আছে বাবু, এগুলো দিয়ে আমি করব কি? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে এবার আমি আসি। যাচ্ছে মা মাথায় করে নিয়ে। আর এদিকে লালা কিন্তু দাঁড়িয়ে আছে মা দরজার কাছে। কিছুটা পথে যাবার পর কি করেছে, সেই পুটুলিটা হাতে নিয়ে সেটাকে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। রাখুন, আমি পরে নেব। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, পিছন থেকে দেখেছে কে? কৃষ্ণচন্দ্র সিংহ, জমিদার কৃষ্ণচন্দ্র। চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ভিখারি, এত দামি দামি রত্ন দিয়েছি তোমায়, তুমি ফেলে দিলে? কেন ফেলে দিলে? বাবু, কি করব বলুন, আমাকে ক্ষমা করে দিন। আপনার দেয়া মূল্যবান সম্পদ নিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে কে যেন আমায় বলল, ভিখারি। ওরে ভক্ত, এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস, আমি তো তাতেই খুশি। এত দামি দামি রত্ন নিয়ে যাচ্ছিস কোথায়? বুঝেছি, তুইও বুঝি ওই জমিদার লালার মতো ধনী হতে চাস। ওরে, এসবের কোনো প্রয়োজন নেই। আয়, আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওরে বিদুরের খুনে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুনে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল সেবা দিতে ভুল করিস নে আমায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান রাজভোগ চায় না মা, ভগবান ক্ষীর ননি মাখন এনে দাও, এগুলো বলেন না। আপনি যেমন দেবেন, যতটুকু দেবেন, যা দেবেন, তাতেই তিনি খুশি। শুধু যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি প্রেম থাকে মা। বলছে বিদুরের ঘরে শাকঅন্ন যদি আমি সেবা করতে পারি, সবরই রেঠো কুল যদি আমি খেতে পারি, তাহলে তোর আনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা ওই তন্ডুল মানে চাল, সেটা যদি তুই রন্ধন করে সেবা দিস, আমি কেন খাবো না? কিন্তু যদি ইহজগতের বিষয় সম্পদে তুই একবার আবদ্ধ হয়ে যাস, তোর মন যদি একবার বিষয় সম্পদে আটকে যায়, আর কোনো দিন তুই ফিরে আসতে পারবি না। ওই লালার মতো বিষয় সম্পদের মোহে যদি একবার ডুবে যাস, তুই যে গোবিন্দ হারিয়ে ফেলবি। আহা, সত্য কথা মা, সেটাও ভক্ত ভগবানের লীলা। এখনো আমরা শুনবো ভক্ত ভগবানের লীলা। আস্বাদনের বিষয় লালাবাবু জগৎ শেঠ। তারপরে শেষে আমরা রূপের পথ শুনবো, তারপরে রাস আস্বাদন করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। চলে যাবো সরাসরি আমরা লীলা আস্বাদনে। তার আগে আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। চলুন যাই। শ্রীধাম নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। নবদ্বীপে কে কে গেছেন? দু হাত তুলে। কই এদিকে দেখি। আচ্ছা বেশ। তা চলুন সবাই মিলে আমরা নবদ্বীপে গৌরচরণ স্মরণ করি, তারপরে লীলা আস্বাদন করব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে। শ্রী গৌরঙ্গের দুটি পদ ও হে হরি বল। এ একবার উলুধ্বনি সবাই মিলে রায় গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখো দেখো যায় রে ভাবে,
হৃদয় আহা মরি শ্রী গৌরঙ্গে দেখো যায় হরি বল। যায় রে ভাবে যায় রে ভাবে বলি হারি যায় আহা মরি শ্রী গৌর অপিয়া আহানা আহামরি রে অপিয়া মরি রে শ্রী গৌরাঙ্গে পদ মরিয়া হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। অপিয়া মরি রে শ্রী গৌরাঙ্গের পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগতির শোষণ। ভগতির সুসা লীলা কথা শ্রবণ মানেই আমাদের ভক্তি সঞ্চার। আমরা একেবারে ড্রাই নয়, একদম ড্রাই করো না, একটু রিভাব রাখো, মাইকম্যানকে বলছি। লীলা কথা আস্বাদন মানেই ভগবত ভক্তি লাভ করা, লীলা কথা শ্রবণ করা মানে সাধু সঙ্গ করা, লীলা কথা শ্রবণের সাথে সাথে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখা, হৃদয় মাঝে আমাদের দর্শনের স্বরূপু সর্বস্ব ভগবানের চরণে সঁপে দেওয়া, নিবেদন করা, তার সেবায় ব্রতী হওয়া, এই জন্যই আমাদের লীলা আস্বাদন। এই যে সাধুর বাজার ভক্ত সঙ্গ আপনারা করছেন, প্রকৃতভাবে যদি বলেন ভক্ত কোথায়, কাকে ভক্ত বলবো, কে ভক্ত জগতে? দেখুন মা, আলাদা করে ভক্ত চেনা যায় না। ভক্ত তারাই, এই যে আজ এখানে হরিবাসরে অগণিত সাধু বৈষ্ণব বসে আছেন, আপনারা প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে, সংসার আছে, প্রত্যেকে আলাদা আলাদা কাজ করেন, তাই তো? কিন্তু তথাপিও সব কাজ ফেলে রেখে, সংসার ছেড়ে, আপন জন স্বজনকে ফেলে রেখে আপনারা সবাই সারা দিনের ন্যায় বসে আছেন, সারা রাত্রি ব্যাপী 24 ঘন্টা বসে আপনারা দিনের পর দিন লীলা আস্বাদন করছেন। তাহলে মা, নিজ কর্ম নিজ সংসার পরিত্যাগ করে যে সংসারে আজ আপনারা বসে আছেন, এই সংসারে যার কথা শ্রবণ করছেন, যাকে চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য আপনারা যে বসে আছেন, এখানেই তো ভক্ত খুঁজে পাওয়া যায় না। যাকে চোখে না দেখেও বিশ্বাস করা যায়, যাকে চোখে না দেখেও ভালোবাসা যায়, সেই তো পরম ভক্ত। আমি তাকে চোখে দেখিনি, কিন্তু আমি ভালোবাসি, এই তো ভক্ত। যারা থিয়েটার ভালোবাসে, মনে করুন যারা অর্কেস্ট্রার হাঙ্গামা ভালোবাসে, যেখানে হাঙ্গামা হয়, যেখানে অর্কেস্ট্রার পার্টি আসে, সেখানে মানুষ ছুটে যায় বাবা। যারা ভালোবাসে তারা যায়, যারা ক্রিকেট ফুটবল খেলা ভালোবাসে তারা কিন্তু সেখানে চলে যায়, মানে সেখানেই ভিড় করে। আর হরিবাসরে কারা আসে মা? যারা হরিকে ভালোবাসে, তাই না? যেজন নাস্তিক ব্যক্তি, যে ভগবানকে কখনোই ভালোবাসেন না, সে কোনোদিন এখানে 5 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবেন না, সে দাঁড়াবে না। হরিবাসরে কখনো সে আসবে না যদি কারোর মধ্যে ভক্তি না থাকে। আর যদি কারোর মধ্যে ভক্তি থাকে, সে যদি যৎকিঞ্চিত ভক্তিও থাকে, সে কিন্তু এখানে 5 মিনিট কি 10 মিনিট কি আধ ঘন্টা দাঁড়িয়ে এই হরিকথা শ্রবণ করবে। শ্রবণ তখনই করবে যদি ভিতরে এতটুকু কৃষ্ণ প্রেম থেকে থাকে, তবে তো তারাই ভক্ত, আপনারাই ভক্ত, যারা সারা দিন সারা রাত ধরে এই লীলা কথা শ্রবণ করছেন। তাই ভক্ত আলাদা করে খুঁজতে হয় না, এখানেই ভক্ত। সাধুগুরু বৈষ্ণব আপনারা বসে আছেন, সারা দিনের ন্যায় লীলা কথা শ্রবণ করছেন। আমাদের থেকেও আপনারা বেশি জানেন, কারণ আপনারা প্রতিনিয়ত শোনেন, শুনতে শুনতে আমাদের থেকে আপনাদের জানা বেশি।
তাই মা, ভক্ত তো সেটাই, শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া তেমন, আশ্রয় করিয়া ভাজি তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে কারণ। আর সবে মরে কারণ বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলে বন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেন, আর নাহি ভূষণের অন্ত। আর নাহি ভূষণের অন্ত। অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব, তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন, লীলা মনোযোগ সহকারে আস্বাদন করতে হবে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার।